ওর সাথে একটু যোগাযোগ করতে চাচ্ছিলাম আর কি। আমি সৌদি আরব থেকে বলছি, দেশি কবুতরের জন্য আর কি। আসলে কবুতর একটা শখের জিনিস, আমার খুব প্রিয় জিনিস। তো আমার খুবই শখের একটা জিনিস আর কি। তো অনলাইনে আমি অনেক জায়গা থেকে কবুতর নিয়েছি, কিন্তু এরকম প্রতারণা করে আসলে তারপরেও বোঝেন না, শখের জিনিস। দেখালাম যে আমার সৌদি প্রবাসী ভাই কিভাবে অনলাইনের মাধ্যমে প্রতারিত হয়েছে। এরকম হাজারো সৌদি প্রবাসী আছে দর্শকবৃন্দ, যে তারা অনলাইনের মাধ্যমে প্রতারণার শিকার হয়েছে। তো দর্শকবৃন্দ, কখনোই আপনারা এই অনলাইনে জিনিস দেখে টাকা পাঠাবেন না, যে কোনো জিনিস কিনবেন না। তো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 13ই সেপ্টেম্বর 2024, রোজ শুক্রবার। রূপকথার কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আমি রেদওয়ান ইসলাম বিপ্লব আপনাদের মাঝে আবার ছুটে আসলাম দর্শকবৃন্দ। আজকে আপনাদেরকে দেখাবো যে আমার চ্যানেলে যে ডেসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বার থেকে আমার সৌদি প্রবাসী আমার ভাই আমাকে নক করেছে, সে নাকি অনলাইনের মাধ্যমে প্রতারণা হয়েছে। তো দর্শক, এই বিষয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। তো দর্শক, আপনাদেরকে দেখাই যে কিভাবে অনলাইনের মাধ্যমে প্রতারণার শিকার হলো। তো দর্শক দেখুন, তিনি কিভাবে অনলাইনের মাধ্যমে প্রতারিত হয়েছে। সে আমাকে ভয়েস পাঠাইছে, আমি আপনাদেরকে ভয়েসটা শোনাই, দেখুন। ওর সাথে একটু যোগাযোগ করতে চাচ্ছিলাম আর কি। আমি সৌদি আরব থেকে বলছি, দেশি কবুতরের জন্য আর কি। আসলে কবুতর একটা শখের জিনিস, আমার খুব প্রিয় জিনিস। তো আমার খুবই শখের একটা জিনিস আর কি। তো অনলাইনে আমি অনেক জায়গা থেকে কবুতর নিয়েছি, কিন্তু এরকম প্রতারণা করে আসলে তারপরেও বোঝেন না, শখের জিনিস। তো দর্শক, দেখতে পেলেন, শুনতে পারলেন যে আমার ভাই কেমনভাবে, মোশারফ ভাই কেমনভাবে যে প্রতারণার শিকার হয়েছে। দর্শক, অনলাইনে প্রতারণা হওয়ার কারণ কি আপনাদেরকে আমি বলি। আপনারা দেখবেন ইউটিউবে অনেক ধরনের চ্যানেল আছে। এই কবুতরের চ্যালেঞ্জে আপনাকে একটা এক্সাম্পল দেই, যে আপনাকে সিরাজে এক জোড়া কবুতর আপনাকে 700 টাকায় দিবে, যার দাম হয়তো 2000, 2500, 3000 টাকা। সেই কবুতর আপনাকে 700 টাকায় দিচ্ছে, 500 টাকায় দিচ্ছে। তার মানে বুঝবেন ও চোর, ওই বাটপার, ওই চ্যানেলটা ভুয়া চ্যানেল। আপনারা এইসব দিক দিয়ে লক্ষ্য করবেন যে ভালো জিনিস ভালো টাকা দিয়ে কিনতে হবে, আপনাকে কখনোই কম দামে কেউ দিবে না। তো দর্শক, এইগুলো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে দেখে শুনে কেনার। যেখানে সেখানে থেকে আপনারা হুটহাট করে অনলাইনের মাধ্যমে কবুতর দেখবেন যে আপনাদের ভিডিওতে দেখাবে এক, আপনার প্রোডাক্টটা পাওয়ার পরে আপনি পাবেন আর এক রকম। এইভাবেই অনেক ধরনের প্রতারণার শিকার হয়। তো দর্শকবৃন্দ, আপনারা যে যেখান থেকে যাই কিনবেন অবশ্যই চেষ্টা করবেন যে ওই প্রোডাক্টের সামনে যাওয়ার চেষ্টা করবেন। আমার আজকে তো আপনাদেরকে দেখালাম যে আমার সৌদি প্রবাসী ভাই কিভাবে অনলাইনের মাধ্যমে প্রতারিত হয়েছে। এরকম হাজারো সৌদি প্রবাসী আছে দর্শকবৃন্দ, যে তারা অনলাইনের মাধ্যমে প্রতারণার শিকার হয়েছে। তো দর্শকবৃন্দ, কখনোই আপনারা এই অনলাইনে জিনিস দেখে টাকা পাঠাবেন না, যে কোনো জিনিস কিনবেন না। তো দর্শক, আরও একটা কথা বলছে আমার ভাই, যে দেশি কবুতরের পালনের উপকারিতা কি। দেশি কবুতর পালনের উপকারিতা যে আমি আপনাদেরকে এটা দেখাই। এক্সাম্পল, আমার একটা কবুতর ধরে নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি, চলেন দর্শক আপনাদেরকে দেখাই। তো দর্শক, আমি আমার খামারের একটা দেশি কবুতর নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, এই কবুতরটা দেখুন। উনি যে আমার ভাই যে বললো যে দেশি কবুতর আসলে পালনের উপকার কি। দেশি কবুতর হচ্ছে দর্শক, আপনাদেরকে আমি বলি যে দেশি কবুতর প্রায় আপনার ভিন্ন যেসব ভালো জাতের কবুতর, ওই কবুতরের থেকে বাতটা অনেক বেশি করে এবং ঘন ঘন বাত করে। আমি গ্রাম অঞ্চলে অনেক জায়গায় দেখেছি যে দর্শকবৃন্দ, এই যে দেশি কবুতরগুলো আছে না, এই দেশি কবুতরগুলোর থেকে প্রায়
ওনারা বাচ্চা ফুটায় বাচ্চাগুলো খাওয়ার জন্য রাখে এবং হাটে ঘাটে বিক্রি করে দেয়। দেশি কবুতরের ডিমান্ড আমার জানা মতে ওই রকম না, কিন্তু আমার এই একটা কবুতর দেখুন, এর চোখটা দেখুন, আমার এটা কিন্তু দেশির সঙ্গে গ্রিবাজের ক্রস। তো দর্শক, আমার এই কবুতরটা মনে করেন যে বাত করে প্রায় মনে করেন যে 1 মাসে যদি একবার বাত করে না দর্শক, একবার বাত করার পর মনে করবেন যে বাচ্চাটা ফুটার অবধি যতদিন বড় হবে ততদিন আর ওরা মেটিং করবে না। বাচ্চারা কাটা ফুঁড়ে বের হওয়ার যাওয়ার সঙ্গে সঙ্গে যখন দেখবেন বাচ্চাটা একটু ওরা শিখে গেছে, তখনই ওরা মেটিং করবে, ওরা পরবর্তীতে আবার বাত করার চেষ্টা করবে। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনার কবুতর যখন মেটিংয়ের পরে যখন ওর ডিম পাড়ার সময় হয়ে আসবে, তখন দেখবেন ওই খোপের আশপাশ দিয়ে ও কিছু খড়কুটা খুঁজতেছে, খুঁটে ও বাসা করবে, ও ডিম দেওয়ার জন্য ওই আপনার খামারে যাবে। এই জন্য দর্শক, দেশি কবুতর এই জন্য হচ্ছে পালার একটা সুবিধা যে দেশি কবুতর ঘন ঘন বাত করে এবং ঘন ঘন বাচ্চা তোলায়, এই জন্য দেশি কবুতরের একটাই লাভ। তো সচরাচর মানুষ দেশি কবুতর থেকে বাচ্চা খাওয়ার জন্য বের করে এবং বিক্রি করে, এই হচ্ছে দেশি কবুতরের লাভ। আর দর্শকবিন্দু, আপনাদের যে ভাই যে বললো না শখের জিনিস, আসলে শখের জিনিস লাখ তোলা, যে শখে মানুষ অনেক কিছু করতে পারে। শখের জন্য কবুতর যে লালন পালন করে, আসলে শখের বসে কিন্তু আমিও লালন করি। আমার কিন্তু দর্শক এই পর্যন্তই, আজকেদের আপনাদের মাঝে এই পর্যন্তই থাকবে দর্শক। আমার চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।